40 লক্ষেরও বেশি টাকা পুরস্কার জেতার আশায় বেস ফর গুড এর একটি হ্যাকাথন বা প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করে কি প্রজেক্ট বানালাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এর সাথে এআই দিয়ে বলা যেতে পারে এক ক্লিকেই ওয়েবসাইট বানানোর নতুন একটি প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারবেন, যেটা ব্যবহার করে ওই প্রতিযোগিতায় আমাদের প্রজেক্টটি তৈরি করতে হয়েছিল। সো চলুন শুরু করা যাক। ওকে, সো চলুন প্রথমত এই হ্যাকাথন সম্পর্কে একটু ইন শর্টে জেনে নেওয়া যাক। প্রথমত এই হ্যাকাথন বা কম্পিটিশনের যারা স্পন্সর ছিলেন তারা কিন্তু অনেক বড় বড় কোম্পানি, যেমন গুগল ক্লাউড, AWS, ফাইবার। সো বুঝতেই পারছেন এটা কিন্তু একটা সিরিয়াস লেভেলের কম্পিটিশন ছিল। মূলত এই হ্যাকাথন বা কম্পিটিশনটি আয়োজন করা হয়েছিল বেস 44 নামক একটি প্ল্যাটফর্ম থেকে। এই বেস 44 নামক প্ল্যাটফর্মটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই মোটামুটি সব ধরনের ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ার ইউজ করে। এখানে আপনারা চ্যাট জিপিটিতে যেভাবে কোশ্চেন আস্ক করেন এক্সাক্ট সেম ওয়েতে জাস্ট আপনার যে টাইপের ওয়েবসাইট লাগবে সুন্দর মতো সেই জিনিসটা আপনি এক্সপ্লেন করে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এন্টার প্রেস করলে এই প্ল্যাটফর্মটি এআই কে ব্যবহার করে আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সবকিছু সেট আপ করে দেবে, একেবারে ডেটাবেস থেকে শুরু করে ইমেইল, অথেন্টিকেশন, অ্যানালাইটিক্স, স্টোরেজ, অর্থাৎ একটা ওয়েবসাইটের জন্য যা যা প্রয়োজন মোটামুটি সবকিছুই কিন্তু করে দিবে এবং সবকিছুই হবে অটোমেটিক্যালি। এখানে আপনার কোনো প্রকার কোডিং নলেজের দরকার হবে না। আর যদি আপনি এখানে কোডিং ইউজ করতে চান সেক্ষেত্রেও এখানে অপশন দেওয়া আছে, আপনি চাইলে আপনার মনের মতো করে কোডিং ইউজ করেও যে কোনো ধরনের ওয়েবসাইট বলা যেতে পারে ডেভেলপ করে ফেলতে পারবেন। সেগুলো নিয়ে আমি একটু পরে আসলে বিস্তারিত আলোচনা করব। তবে আমি যেটা বলছিলাম, এই যে কম্পিটিশন বা হ্যাকাথন, এটার কিন্তু বেশ কিছু রুলস ছিল। তার ভেতরে স্ট্রিক্টলি যেটা ফলো করতে হবে আপনাকে সেটা হলো আপনি যে ওয়েবসাইট বা যে প্রজেক্টটি ডেভেলপ করবেন না কেন সেটা ডেফিনেটলি এই বেস 44 প্ল্যাটফর্মটা ব্যবহার করেই আপনাকে করতে হবে, যেটা আমি একটু আগে দেখালাম। এবং এইটার জন্য কিন্তু আপনাকে সময় দেওয়া হবে 24 ঘন্টা। সো বুঝতে পারছেন এটা কিন্তু খুবই কম সময় একটা খুবই প্রফেশনাল এবং ফাংশনাল ওয়েবসাইট ডেভেলপ করার জন্য। কিন্তু যেহেতু আমাদেরকে এটা বেস 44 ওয়েব প্ল্যাটফর্মের ভেতরে থেকেই করতে হবে, সো আমরা শুধুমাত্র ইনস্ট্রাকশন দিয়ে এবং বেসিক কিছু জাস্ট কোডিং করে কিন্তু আমরা করে ফেলতে পারবো। সো মেইন বিষয়ে যাওয়ার আগে লাস্ট একটা জিনিস দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ফার্স্ট প্লেসের জন্য কিন্তু $35,000 পুরস্কার দেয়া হবে। এরপরে আপনার সেকেন্ড, থার্ড পর্যায়ক্রমে কিন্তু তাদেরকেও পুরস্কৃত করা হবে। তো চলুন আসলে আমরা কি ডেভেলপ করছিলাম এই প্রজেক্টটার জন্য, যেহেতু আসলে সময় খুবই কম ছিল এবং আমরা আসলে মাত্র 3 থেকে 4 ঘন্টার ভিতরে জাস্ট জিরো ওয়েস্ট বাজার নামে একটি প্ল্যাটফর্ম ডেভেলপ করছিলাম এই যে বেস 44 যে সিস্টেমটা সেই সিস্টেম ইউজ করে। তো এই জিরো ওয়েস্ট বাজার আসলে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার বলা যেতে পারে অপ্রয়োজনীয় বা যেটা অনেক দিন ধরে ব্যবহার করছেন, যেটা আপনার আর কাজে লাগছে না, সেই সমস্ত জিনিস আপনি জাস্ট এই প্ল্যাটফর্মটাতে আপলোড করতে পারবেন এবং এইখানে আপনি সেটাকে অন্যদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন, অন্যদেরকে ফ্রিতে গিভঅ্যাওয়ে করতে পারবেন, অন্যদেরকে আসলে এটা একটা চিপ প্রাইসের মাধ্যমে অর্থাৎ একটা ছোটখাটো প্রাইস রেখে তাদের কাছে সেল করে দিতে পারবেন। মানে মূলত কয়েকভাবে আপনি আপনার ওই জিনিসটাকে ইউটিলাইজ করতে পারবেন। ধরেন আপনি একটা টেবিল কিনে আনছেন বাজার থেকে, অনেক দিন ধরে ব্যবহার করতেছেন, এখন এটা আপনার ভালো লাগতেছে না বা দেখা গেল টেবিলের কোনো ছোটখাটো ইস্যু হয়েছে যে কারণে আপনি চাচ্ছেন না এটা আর ব্যবহার করতে। সো আপনি চাইলে ইজিলি এটা হয়তোবা কোনো অল্প প্রাইসে বিক্রি করে দিতে পারেন অথবা এক্সচেঞ্জ করতে পারেন অথবা দেখা গেল অন্য কাউকে গিভঅ্যাওয়ে করতে পারেন যাতে আপনার প্রতিবেশীকেও এটা নিয়ে নিতে পারে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। সো এই টাইপের একটা কনসেপ্ট নিয়ে এই জিনিসটা করা হয়েছিল জিরো ওয়েস্ট বাজার নামে। যেখানে আমি একটু যদি ব্রাউজ অপশনটাতে যাই দেখতে পাবেন এখানে হিউজ অপশন রাখা হয়েছে। এখানে আপনার হচ্ছে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এবং কোনটা ফ্রি কোনটা এক্সচেঞ্জ সেই লেভেলিংগুলো কিন্তু এখানে করা হয়েছে এবং কোন প্রোডাক্টে কতজন আসলে ভিউ করছে সেই জিনিসগুলো এখানে আছে। আমি যদি আপনার অ্যাড আইটেমে ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে নতুন আইটেম অ্যাড করার যে ইনপুট ফিল্ডগুলো সেগুলো আসতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং টাইপ দেয়া আছে, অর্থাৎ আপনি যদি এক্সচেঞ্জ বা গিভঅ্যাওয়ে করতে চান করতে পারেন। আর যদি সেলে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনাকে একটা প্রাইস দিতে হবে যে আপনি কত টাকায় সেল করতে চাচ্ছেন। সো এই টাইপের জিনিস এখানে দেওয়া আছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আপনি কিন্তু লোকেশন ওয়াইজ সার্চ দিতে পারবেন। এখান থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ এবং লিস্টিং টাইপ ওয়াইজ কিন্তু ফিল্টারও করতে পারবেন, লোকেশন দিয়ে সার্চ দিতে পারবেন, এখান থেকে শর্টিংও করতে পারবেন। সো অনেক আসলে অপশন আছে। আর এটা হলো আপনার মেসেঞ্জিং অপশনটা, অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে চান বা যদি কোনো প্রোডাক্ট গিভঅ্যাওয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনি তো ডেফিনেটলি একটা পোস্ট করবেন। সো ওই পোস্টের যারা মেসেজ করবে সেই মেসেজগুলো আসলে কিন্তু এখানে জমা থাকবে বা আপনি যাকে মেসেজ করবেন সেগুলো এখানে দেখতে পাবেন। আর এবং হোম পেজটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ফিচার্ড আইটেমস, রিসেন্টলি অ্যাডেড আইটেমস এবং মানে যেগুলো আসলে নর্মালি থাকে একটা ওয়েবসাইটে সেগুলো আছে। এবং এগুলো আমরা কিভাবে করছি সেই জিনিসটা আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু সুন্দরভাবে জিনিস লেখা আছে যে আমাদের এক্স্যাক্টলি কি দরকার। আমরা চাচ্ছি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যেটার পারপস এইটা, যেখানে ইউজার রোল কি কি থাকতে পারে, যেখানে আইটেম লিস্টিং কেমন থাকতে পারে, সব কিছুই কিন্তু আপনার বিস্তারিত এখানে আমরা বলে দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু একটা প্রম্পট
এবং এটা লেখার পরে যখনই আমরা এন্টার প্রেস করছি তখন ও কিন্তু ওর মতো করে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পেজগুলা, লেআউটগুলা, লগ ইন পেজগুলা, অথেন্টিকেশন সবকিছু এবং ডেটাবেস থেকে শুরু করে আপনার মেসেঞ্জিং সিস্টেম সবকিছু কিন্তু আমার জন্য ডেভেলপ করে দিয়েছে। এবং আমি জাস্ট মাঝে মাঝে কিছু ইরোর পাইছি, সেই ইরোরগুলা আমি নিজে যখন ওকে বলছি ও ফিক্স করছে, আবার অনেক সময় ও নিজে নিজেই এটা অটোমেটিক্যালি ফিক্স করতেছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাম ইরোরস আর ডিটেক্টেড, এবং ও অটোমেটিক্যালি সেটা ফিক্স করে দিছে আর কি। তো এরকম আমিও মাঝে মাঝে কিছু ইরোর পেয়েছি, জাস্ট ওইগুলো জাস্ট ওকে যখন আমি এক্সপ্লেন করছি যে আমার এখানে এখানে ইরোর আসতেছে, ও কিন্তু ওগুলো ফিক্স করে দিছে। এবং এই প্ল্যাটফর্মের সব থেকে মজার যে জিনিস সেটা হলো আপনি এখানে ভিজুয়াল এডিটও করতে পারবেন। অর্থাৎ আপনি যে শুধুমাত্র এখানে জাস্ট লিখে লিখে আপনার ওয়েবসাইটটা ডেভেলপ করাবেন এরকম না। আমি যদি ভিজুয়াল এডিটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মাউসটা নিয়ে গিয়ে সেখানে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার, স্পেসিং, এগুলো জিনিসগুলো বেসিক কিছু মডিফিকেশন কিন্তু আমি করতে পারতাছি, ঠিক আছে, প্রত্যেকটা সেকশনের জন্য। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনি যদি ওয়ার্ক স্পেস অপশনটাতে আসেন, এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের বলতে পারেন একটা অন কাইন্ড অফ অ্যাডমিন প্যানেল টাইপের জিনিস পাবেন, যেখানে আপনি ধরেন আপনার যে ডেটাগুলো আসতেছে, অর্থাৎ যে লিস্টিংগুলো করা হচ্ছে সেই লিস্টিংগুলো কিন্তু এখানে আসবে। আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি লিস্টিং করতে পারেন, অথবা কোনো লিস্টিং এখান থেকে রিমুভ করে দিতে পারেন। তারপর আপনার মেসেজগুলো কিন্তু এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। আর আমি যেমনটা বলছিলাম, আপনি কিন্তু এটার কোড বেজেও অ্যাক্সেস পাবেন। এবং যেহেতু আমরা যে জিরো ওয়েস্ট বাজারটা বানাইলাম, এখানে কিন্তু আপনার পেমেন্টের অপশন আছে, তারপরে আপনার সিকিউরিটির অপশন আছে, সেই জিনিসগুলো কিন্তু আপনি অ্যাড করে ফেলতে পারবেন। সো আপনারা যদি একটা ট্রাই করতে চান, সিম্পলি আপনারা জাস্ট base44.com লিখে এখানে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে জাস্ট একটু লগ ইন করতে হবে, যে টাইপের ওয়েবসাইট দরকার এক্স্যাক্টলি সেই জিনিসগুলো আপনারা এখানে কিন্তু খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করে যখনই আপনারা এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার ওই সেম ওয়েবসাইটটা হয়ে যাবে, যেমনটা আমি দেখালাম যে জিরো ওয়েস্ট বাজার। সো এই কম্পিটিশনের কিছু রিকোয়ারমেন্ট ছিল, যেমন যে প্রজেক্টটা আপনি করবেন সেটা আবার আমাদেরকে টুইটার বা এক্সে আপলোড করতে হবে। সো এই জিনিসগুলো আসলে আমরা করছি। তো যদিও এটার আসলে ফাইনাল ফলাফল দেয় নাই, যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি, ফলাফল যদি পেয়ে যায় তখন আমরা অবশ্যই ডেফিনেটলি আপনাদেরকে আরেকটা ভিডিওতে জানাবো। তো আশা করি ফুল জিনিসটা আসলে আপনারা বুঝতে পারছেন। সো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।